নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কাঁচা আম দিয়ে টক মিষ্টি ভীষণই টেস্টি আম পোড়া চিকেনের রেসিপি। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে আমটাকে দুটো সাইড কেটে ভালো করে ধুয়ে ছুরির সাহায্যে গায়েতে চারদিক দিয়ে একটু কাট লাগিয়ে দিয়েছি। এবারে এটাকে গ্যাসেতে একটা রুটি শাখার জালির ওপর দিয়ে ভালো করে চারদিকটা পুড়িয়ে নিলাম। ওয়েট করব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যেতে একটা চামচের সাহায্যে আমের কাতটাকে ভালো করে বার করে নিলাম। এখানে চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, তারপর আম পোড়ার যে কাতটা বেরিয়েছে সেই কাতটা দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেটটা করলে মশলাগুলো বেশ চিকেনের গায়ে ভালো করে লেগে থাকে। 30 থেকে 40 মিনিট এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি মেথি, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। সবগুলোই আমি 1 চা চামচ করে নিয়েছি। সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করার পর এবার মাংসটা শুরু করছি। তার জন্য 2 টেবিল চামচ সর্ষের তেলকে গরম করে দিয়ে দিলাম ফোড়নের জন্য একে একে কালো জিরে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই চিকেনটাতে গরম মশলা কিন্তু পড়বে না। নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন সবগুলোকেই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি। হালকা লালচে রং ধরে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপরে যোগ করে দিলাম রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। গ্যাস মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। কিছুটা ভাজার পর যোগ করে দিলাম গ্রেট করা আদাটাকে দিয়েও সব শুদ্ধ আরও একটু সময় ভেজে নেব। এবারে একে একে বেসিক মশলাগুলো দিতে থাকবো। দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। চাইলে তোমরা এই সময় লঙ্কা গুঁড়োও দিতে পারো। আমি যেহেতু ভাজা মশলাতে তো লঙ্কা দিয়েছি এবং শুকনো লঙ্কা একটা ফোড়নও দিয়েছি, তাই আর লঙ্কা গুঁড়ো দিলাম না। দিলাম সামান্য একটু টমেটো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আম পড়েছে, আমটা তো টক, তাই বেশি টমেটো দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি। দিলাম নুন আর সামান্য একটু চিনি। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, আর চিনিটা দিলে টেস্টটা একটু ব্যালেন্স হবে, বেশ টক মিষ্টি টেস্টটা ভালো লাগবে। মশলাটা কষে যাওয়ার পর দিয়ে দিলাম চিকেনটা যে ম্যারিনেট করে রাখা ছিল। চিকেনটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে কষতে হবে। মাঝে মাঝেই কষবার সময় খুন্তি দিয়ে একটু ওলটপালট করে দিতে হবে, দিয়ে আবারও কষতে হবে। দেখতে পাবে আস্তে আস্তে চিকেনের রঙটাও চেঞ্জ হয়ে আসছে এবং মশলাগুলো সুন্দরভাবে কষা হয়ে যাচ্ছে। এইভাবে কড়ার গায়ে যখন লেগে লেগে আসবে তখন জানবে চিকেনটা পুরোপুরি কষা হয়ে গেছে। এবারে মিশিয়ে দেব জলটা। এখানে আমি চায়ের কাপে 1 কাপ মতন ঈষৎ উষ্ণ জল মেশালাম। জলটাকে দিয়ে ওয়েট করব। যখন একটু ফুটতে শুরু করলো ঢাকা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। এই সময় একবার নুন মিষ্টিটা চেক করে নেবে, যদি প্রয়োজন হয় একটু যোগ করে দেবে। মাঝে একবার ঢাকাটা খুলে একটু ওলটপালট করে দিলাম এবং দেখে নেব চিকেনটা কতটা সেদ্ধ হলো। আরেকটু চিকেনটা সেদ্ধ হবে, তাই ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে আরও মিনিট 5 মতন রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর এবার আবারও দেখে নেব চিকেনটা পুরোপুরি সেদ্ধ হলো কি না। দেখো চিকেন সুন্দরভাবে কেটে গেল খুন্তি দিয়ে, তার মানে ভালো রকম সেদ্ধ হয়ে গেছে এবং মাংসটা তৈরিও হয়ে গেছে। শেষকালে মিশিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা। এবারে গ্যাস বন্ধ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আম পোড়া চিকেন। এই গরমের দিনে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভাতের সাথে বেশ ভালো লাগে এই টক মিষ্টি আম পোড়া চিকেন। আশা করি তোমাদের ভালো লাগলো। ধন্যবাদ।